টানা বাবারে কি আছে এটার মধ্যে? হ্যাঁ দেখো ইনি কি করছেন, এই ও টম আর জেরির সাথে খেলছে আর এই টিভিতে কার্টুন দেখছে। দুটোকে নিয়ে বেরিয়ে গেছি। দেখো চলো এখানে নয়, স্ট্রেট চলো স্ট্রেট চলো স্ট্রেট চলো। তো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি ব্লগ স্টার্ট করছি 3টের থেকে, কারণ আমার মর্নিং শিফট ডিউটি ছিল। আমি জাস্ট ঘরে এলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খেয়েছি। তো খাওয়ানোটা আমার দেখানো হলো না, কারণ আমি ফোনে আমার চার্জ ছিল না, আমি ফোনটা চার্জ হচ্ছিল। তো এখন মা খাচ্ছে, তো আমি ভাবছি কি আমি কালকে আমার আর মায়ের কটা এক্সট্রা ভিডিও করেছিলাম, তো সেগুলো আমি এডিট করে নিই। কারণ এখন যদি এডিট না করি তাহলে আমি পরে যখন আরও ভিডিও করবো না, তখন আমার তখন মনে হবে আমার এডিট হয়নি অনেকক্ষণ এডিট করতে লাগবে, 1 ঘন্টা এডিট করতে লাগবে, তখন আমার মানে মাইন্ডটা আমার এই দিকে থাকবে। তো আমি চুপচাপ এখন মানে ফোন না ঘেটে না টাইম ওয়েস্ট করে আমি এডিটটা করে নিই। তো চলো দেখে আসছি যে মায়ের এখন কি কাজ করছে। মা মনে খাওয়া হয়ে গেছে, চলো একবার দেখে আসি গিয়ে। হ্যাঁ দেখো ইনি কি করছেন, এই ও টম আর জেরির সাথে খেলছে আর এই টিভিতে কার্টুন দেখছে। হ্যাঁ সবসময় কার্টুন। আরে ছোট দিয়ে টমকে দেখ, টম সব বোঝে, এ খেলে না, দেখো এ শুয়ে আছে। দেখো এই জেরি কি হয়ে যায়, তো ওকে আজকে ভাবছি যে ওয়াকে নিয়ে যাবো। টম তো একবারে পুরো একদম অ্যাক্টিভ আছে, ও তো অ্যাক্টিভ নেই, ও সারাক্ষণ ঘুমায়, খায় দায়, ঘুমায় আবার ঘুমায়। তো ওকে একটু হাঁটতে নিয়ে যেতে হবে, ছুটছে আর খালি নিয়ে আসছে। টম মানে ফুল ট্রেন। মা এখন মুছছে, তো আমি তখন এডিটটা কমপ্লিট করে নিই। এডিটটা কমপ্লিট করে আমি ভিডিও করবো। তো চলো অ্যামাজন থেকে পার্সেল এসছে, কী এসছে একবার দেখে নিই, দেখবে কত বড়। তো কী আছে, অনেক ওয়েট নাকি না হালকা? তো চলো দেখি এটা কী আছে। এটা মনে আমিই কিনেছি, এটা কফি আছে মনে, কফি আর কলিন। দেখি খুলে কী আছে। টানা বাবারে কি আছে এটার মধ্যে? 11 অ্যাটম প্লাস বডি ম্যাসাজার। হোয়াট কি বলে কি পাঠাচ্ছে কোম্পানি, ওই দেখি। তো আমি খুলে দিয়েছি, তো আছে হচ্ছে এই দেখো 11 অ্যাটম প্লাস হ্যান্ডহেল্ড বডি ম্যাসাজার। এইটা ঠিক আছে, বাট আমাকে বলেছিল অন্য কিছু আসবে। মানে এইগুলো কেন ব্র্যান্ড এরকম করছে আমি ভগবান জেনে, আমি কিছু বুঝতে পারছি না। তুমি একটা ক্রিয়েটারকে একটা বলছো একরকম, হ্যাঁ যে এই জিনিসটা আসবে, কিন্তু আসছে অন্য জিনিস, আর সেটা প্রাইসের অনেক বড় ডিফারেন্স। সেটা মানে 6,000 টাকার মাল আমাকে পাঠাবে বলেছে, সেখানে আমাকে 900 টাকার মাল পাঠাচ্ছে। মানে এটা কি, মানে কি ধরনের এগুলো, মানে মানে কি বলবো, মানে ইনফ্লুয়েন্সারের সাথে কীরকম ব্যবহার, এগুলো আমি ঠিক বুঝতে পারছি না। দেখবে দাও এটা কর্ড, এইটা দেখো গান ইয়ে, মানে জিনিসটা ভালো, বাট এমনি করে মিথ্যা কথা হয়ে যাচ্ছে না। মানে তুমি বলছো এক মানে ম্যাটেরিয়াল পাঠাবো, আর পাঠাচ্ছে একটা অন্য রকমের ম্যাটেরিয়াল। মানে আমাকে তুমি যদি বলেই দিই তোমাদেরকে, তো আমাকে পাঠাবে বলেছিল এয়ার ফ্রায়ার। ওকে এয়ার ফ্রায়ার, তো এটা 6 থেকে 7,000 টাকা দাম ছিল। ঠিক আছে, দামটা ফ্যাক্টর নয়, বাট ওইটা আমাদের লাগতো। মানে ও বলেছিল একটা লিস্ট পাঠিয়েছিল যে এর মধ্যে 3টে জিনিস সিলেক্ট করো, ব্র্যান্ড ওই 3টের মধ্যে পাঠাবে। আমি পাঠিয়েছিলাম 3টের মধ্যে, এটা নয়, এটা আমি নিইনি। দেখো এইটা আমি খুলে দেখাচ্ছি, দেখো দেখো এই জিনিসটা, এর ওপরে দেখো এই খাপটাপগুলো আছে, এগুলো আমাকে দেখতে হবে। তো এইটা হচ্ছে মেইন জিনিস। দেখো এই 4টে হেড আছে, এটা 1 টাইপ অফ ম্যাসাজার, এইটা 1 টাইপ অফ ম্যাসাজার, এইটা 1 টাইপ অফ ম্যাসাজার, আর এইটা 1 টাইপ অফ ম্যাসাজার। তো 4টে হেড আছে। তো এই হেডগুলোকে লাগিয়ে দেখো এই গানটার ফার্স্টে লাগিয়ে একটু ম্যাসাজ করতে হবে। দেখি মাকে করে দেখি কেমন লাগছে। তো আমি টেস্টের জন্য আমি অন করে দিয়েছি, একটা হেড লাগিয়ে দিয়েছি, টেস্ট হবে এর ওপর, দেখবে। পেটে না না কেমন লাগছে, ভালো লাগছে? আমি পাচ্ছি না নিতে, ও নিচ্ছে, দেখ কতটুকু লাগছে।
না না ছেড়ে দে ছেড়ে প্রথমে দে ইয়ে করে লাগছে, তারপরে আস্তে আস্তে যখন একটু ডিপ করছে না, ভালো লাগে। আমার আজকের মতো এডিট করা কমপ্লিট। এ দেখো এক্সপোর্ট হচ্ছে, এডিট করে দিয়েছি, দেখছো কত কাটিং 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 আছে। একজন দেখো ডান্স করছে দেখছি, এটা কার্টুন দেখছে আর ডান্স করছে, আর টম দেখছে কি করছে। তো বাবাকেও দেখালাম, তো ভালো হয়েছে কিন্তু বাট এক্সপেকটেশন একটা হাই ছিল, কারণ ওরাই বলেছিল। তো ঠিক আছে চলতা লেভেট। তো এবারে এক্সপোর্ট হচ্ছে, আর এদিকে আমরা নিউ ভিডিও করব। আজকে আমরা প্রায় 2-3টে ভিডিও করে দেবো, আর 2-3টে 6টা ভিডিও আমি স্টকে রেখে দেবো। তো এটা আজকে প্ল্যান, তো দেখি কতটা সাকসেসফুল হতে পারি। তো গাইজ একটা খুব বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো আমি সেটা বলেছিলাম যে এটা বডি ম্যাসাজ একটা কোম্পানি থেকে পাঠিয়েছে, আগারো যাই হোক আগারো। তো এটা কোম্পানি থেকে পাঠায়নি, ওইটা আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছে। ও আমাকে ফোন করো, ভাই গেছে, বললাম যে হ্যাঁ গেছে, তুই পাঠিয়েছি, বলছে হ্যাঁ। তো ওইটাই ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ টু দ্যাট ফ্রেন্ড। অ্যান্ড আর কি বলবো, আর বেশি কিছু এখানে এক্সপ্রেস করবো না। যেটা কোম্পানির থেকে যেটা পাঠিয়েছিল, মানে পাঠাবে বলেছিল, সেইটা আসবে, সেটা এখনও আসেনি, সেটা ওদের কাছে আছে, ওরা পাঠিয়েছে। এবারে 5-6 দিন মানে মেবি লাগবে। তো ওইটা ভালো জিনিসই আছে, মানে যেটা বলেছিল তো ওইটাই আছে। তো আমি একটু আপসেট হয়ে গেছিলাম যে যেটা বলেছিল সেইটা কেন পাঠায়নি, একটা এত বড় ব্র্যান্ড, সেটা মানে এইটা বলছে এইটা বলে এইটা পাঠাচ্ছে, সেটা তো ঠিক নয়। তো আমি এই জন্য আপসেট হয়ে গেছিলাম। বাট ও না, ও যেটা বলেছিল সেটাই পাঠাচ্ছে, আর এইটা আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছে। তো এইটাই ছিল ব্যাপার। তো চলো, হয়ে গেছে, শ্যুট হয়েছে না, শ্যুট হয়নি, এডিট হয়ে গেছে। এবার শ্যুট করব, শ্যুট করার পর এবারে টম জেরিকে আজ একটু ওয়াকে নিয়ে যাবো। তো এগুলো সব দেখাবো আসলে, চলো। আর দেখো এই দেখো মাতুনি করছে, দেখো দেখো মাতুনি করছে, কি হয়েছে, উল্টে যাবে। তো চলো শ্যুটটা করে নিই। তো আমরা একটু ইভিনিং ওয়াকে যাচ্ছি। হ্যাঁ দেখো টম আমার সাথে, আর জেরি দেখো অলরেডি নিচে নেমে গেছে, ওর চেন নিয়ে নিয়েছি। হ্যাঁ দেখো ছুটে ছুটে আসছে, দেখো তাড়াতাড়ি চলো আমাকে বলতে, তাড়াতাড়ি চলো, ছোটপা করতে দেখো। ঠিক আছে, খুব এক্সাইটেড, অনেক দিন পর যাচ্ছি, অনেক দিন পর, মানে প্রায় 2 থেকে 3 মাস পর, কারণ আমার টাইমই হয় না। তো নিয়ে যাই, দেখি এবার প্রত্যেক দিন নিয়ে যাবো ভাবছি, আমারও মানে ওয়াক হবে আর ওদেরও ওয়াক হবে, দুটোকে নিয়ে বেরিয়ে গেছি। দেখো চলো, এখানে নয়, স্ট্রেট চলো। টম মানে লোককে দেখলেই স্টার্ট, জেরির কিছু নেই, জেরিও আপনা আপনি ঘুরে যাচ্ছে, আর টমকে দেখো, এসো চলো স্ট্রেট চলো। এবার থেকে একটু হাঁটাতে হবে, মানে ঘরে এমনি করে পড়তে, মানে সারাক্ষণ ঘরে রাখলে হবে না। দেখো আমাদের ঘরটা এখান থেকে কত সুন্দর লাগছে, ওই দেখো বাঁশ হয়েছে ওপরে, স্ট্রাকচারটা করে দিয়েছে। এবার জাস্ট যেই দিন হবে সেই দিন খালি যে কাপড়টা খালি বসবে, আর কিচ্ছু না, বাকি সব কমপ্লিট। আমাকে বেজিয়ে দিয়েছে। এমনি চেন খুব ভালো, এই চেন আরেকটা কিনতে গিয়েছিলাম, তো ছিল না ওর কাছে, একটাই স্যাম্পেল ছিল। চলো টিক আরেকজন কই, এদের ঘোরা আজকের মতো হয়ে গেছে, তা থেকে ঘর ঢুকিয়ে নিচ্ছি। ওইখানে 2-3টে স্ট্রিট ডগ ছিল, তো তারা চিল্লাচ্ছিল ভাই এদেরকে দেখেই। আর টম তো ভাই, মানে আমরা মানে টমের যদি পেছনে কেউ থাকে না, আমাদের মধ্যে টম ভয় পাবে না, টম কেউ যদি না থাকে ভয়ে সুটকে পালাবে একবারে। হ্যাঁ টম হচ্ছে এইরকম, টম টমের খালি সাপোর্ট লাগবে, বলছে আমাকে খালি সাপোর্ট দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো নিয়ে যাওয়ার জন্য ওইদিকে। তো আমি ওই দিকে নিয়ে যেতে পারিনি, এই দিকে নিয়ে যেতে পারিনি, আমি জাস্ট এই দিকে আমাদের ঘরের পেছনটা পুরো ঘোরাচ্ছিলাম। তো আজকের মতো ওয়াক কমপ্লিট। আমি বেশি করেই মানে কি বলে টমের জন্য না, জেরির জন্য যাচ্ছিলাম, কারণ জেরি হচ্ছে এখন খুব মানে ভীতু হয়ে গেছে, খুব হয়ে গেছে, মানে ঘরেই খালি থাকছে আর কিছু করছে না, তো ওর জন্য দিচ্ছিলাম। তো চলো সব কাজ কমপ্লিট করে এবারে একটু বসেছি, গেম খেলছিলাম এতক্ষণ। দেখো এইটা আমার হচ্ছে দেখো পাউডার,
ফর স্লিপ করে আর ফিঙ্গার স্লিপ আছে দেখবে দেখা চশমাটা নি ফর প্রোটেকশন অফ আইজ। মাকে দেখা স্টোরি দিচ্ছে সেই সেই কবে গিয়েছিলাম ভগবান জানে। গ্যাংটক গ্যাংটক গিয়েছিলাম সে কবে জানিও না। তো দেখবে গাইস ও কি বলছিলাম, হ্যাঁ 42টা আইটেম এসেছে, 42টা দেখবে আমি দেখাচ্ছি তোমাদেরকে। ঠাকুর করে মাটিকে সাজিয়ে দেখো 42টা আইটেম আছে মোট। বিস্কুট 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 সব বিস্কুট, এগুলো চাল, এগুলো ওটস 4 প্যাকেট ওটস, ভুজিয়া, তেল, তারপর হচ্ছে ফিনাইন, নুন, হিমালয়ান পিঙ্ক সল্ট। তো 42টা মোট আইটেম আছে। আরও আইটেম আসবে হচ্ছে কলিন আসবে আর কফি আসবে, এই দুটো আসবে। তো তো সবাই তো মা তো বলছে বাবারই এত আইটেম, হ্যাঁ এত আইটেম দিয়েছি। তো চলো দেখি এবার কী করে কী কী হচ্ছে। সবাই ডিনার করতে বসে গেছে, মা বাবা। তো আজকের ডিনারে আছে হচ্ছে চিকেন, এটা হচ্ছে একটা তরকারি, আর আমি এটা সস বানিয়েছিলাম, ওই বাবা 3 কিলো টমেটো এনেছিল তার সস বানিয়েছিলাম, তো সেইটা। তো এইটা আমাদের ডিনার। আর দেখো মোহনবাগান ভার্সেস কেরালা, এই ম্যাচটা দেখা হয়নি, তো দেখতে দেখতে খাবো। তো তখন ফোনটা চার্জ হোক, তো চলো আগে খেয়ে নিই তাড়াতাড়ি। তো আমার খাওয়া কমপ্লিট। তো হ্যাঁ যেটা আমি বলছিলাম, তো আমার ডায়েট তো চলছিল, তো মাঝখানে কিছু কারণের জন্য ভেঙে গেছিলো। তো তারপরে আবার আমি ডায়েট প্যাক করার চেষ্টা করেছি, বাট অনেকজন আইবুড়ো ভাত বাগেরা সব খাওয়াবে, সেখানে আমি যাব বা এরকম কিছু হবে। তো ওই জন্য ভাবছি যে আমি ওরা এখন সিকিম গেছে, তো তো আমি এই 15 ডেজ এরকম আমি একটা স্ট্রিক্ট ডায়েট মেনটেন করে নিই, তারপরে আমি পুরো নর্মাল যা খাবার খাবো। ওকে, তো এইটাই, আর কিছু না। তো আমার খাওয়া হয়ে গেছে, চলো আমি ব্লগটা এন্ড করছি, এবার আমাকে এডিট করতে হবে। তো লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।